सो जाओ या मुस्तफा कहते कहते मोहब्बत रवज में सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँखें सल्ले आला कहते कहते पढ़ने शब्द में सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँखें सल्ले आला कहते कहते हबीब खुदा का नज़ारा करो में हबीब खुदा का नज़ारा करो में दिलो जा उन पर निसारा करो में निसारा करो में सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँखें सल्ले आला कहते कहते अम्मा बाद ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी पीरे लासानी पीर मीर अबू मुहम्मद अब्दुल कादिर जीलानी अल हसनी वल हुसैनी बगदादी रदियल्लाहु ताला सरकार गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन चिश्ती हसन संजीरी रहमतुल्लाहि अलैह सानिय वैसुल क़ुरनी गाज़ी दीन मिल्लत इमाम अहले सुन्नत हुजूर अल्लामा गाज़ी अजीज़ुल हक़ शेर बंगाला अल क़ादिरी रहमतुल्लाहि अलैह हाफ़िज़ मौलाना मुनसफ़ अली शाह मज़बंडारी रहमतुल्लाहि अलैह मौलाना अबू हामिद नईमी रहमतुल्लाहि अलैह अल्लामा AKM यूसुफ कमाली रहमतुल्लाहि अलैह अल्लामा ज़मीरुद्दीन निसारी रहमतुल्लाहि अलैह ओ अत्र संगठनेर मरहुम सकल सदस्यदेर स्मरणे 46तम अजीम शान दुदिन व्यापी पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ सुन्नी कन्फारेंस 2023 उभय दिवसेर श्रद्धेय सभापति एदेशेर लाख कोटी सुन्नी मुसलमानेर प्राण व स्पंदन एदेशेर लाख कोटी सुन्नी मुसलमानेर नयनमणि अत्र संगठनेर श्रद्धेय सभापति ओ सुनती बाजार जाम मस्जिदेर सनामधन्य खतीब मुकर्रम मुहतरमी मुकर्रमी मुहिब्बी हाफिज कारी मौलाना गाजी महबूबुल आलम अल कादरी साहेब किबला मुद्दाजिल्लाहुल आली आजकेर प्रथम दिवसेर सम्मानित उद्बोधक विशिष्ट व्यवसायी ओ सहसभापति अल्लामा गाजी शेर बंगाल रहमतुल्लाह श्री संसद जनाब मोहम्मद फुरकान साहेब आजकेर এই দিবসের শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মাস্টার সালেহ আহমদ সাহেব সাবেক প্রধান শিক্ষক হালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাহফিলের মেহমান আলা এদেশের লাখ কোটি সুন্নি মুসলমানের প্রাণ ও স্পন্দন এদেশের লাখ কোটি সুন্নি মুসলমানের নয়নমণি ঐতিহ্যবাহী জামির জুরি রজবিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা হুজুর হযরতুল হাস আল্লামা আহমদ হুসাইন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের বিশেষ মেহমান ঐতিহ্যবাহী হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শাহসুফার প্রখ্যাত আলেমে দ্বীন हजरतुल अल्लामा मोहम्मद अबुल कासिम अल कादरी साहेब किबला मुद्दाजिल्लाहुल आली एतक्षण जाबत अत्यंत मूल्यवान तकरीर पेश करे गेছেন
গৌসুল আজম মৌলানা কফিল উদ্দিন চৌধুরী শাহী জামা মসজিদের সম্মানিত খতিব মুকাররম ঐতিহ্যবাহী বাসাউলিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত মুহাব্বতের ভাই হাফেজ কারি মৌলানা আব্দুল খালেক আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী তকরির পেশ করেছেন শাইর আহলে সুন্নাহ প্রখ্যাত আলেম দ্বীন শায়ের মৌলানা আব্দুল খালেক আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের মেহমান হুসুসি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন হায়দার সাহেব, জনাব কে এম আব্দুল মান্নান সাহেব, জনাব সেলিমউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মুক্তার সাহেব, জনাব তানবীর আহমদ চৌধুরী রোমান সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম মাসুদ সাহেব, জনাব মোহাম্মদ সৈয়দুল আলম সৈয়দ সাহেব, জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আমির হামজা সাহেব, জনাব মোহাম্মদ সাহেবউদ্দিন সাহেব, বিশেষ করে আমার ভাই জনাব মোহাম্মদ হাসান সাহেব, হুজুর আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ সুযোগ সাহেব জাদা, আমার ভাই জনাব মাহমুদুল ইসলাম সাহেব, আমার সাথে আসা মেহমান জনাব মামুন রশিদ সাহেব সহ আমার সম্মুখে দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, আউলিয়ায়ে কামিলিনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, আমার বাবার সমতুল্য, চাচার সমতুল্য মুরব্বী, মধ্যবয়সী নওজওয়ান ও ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালের মস্তুরাত খাওয়াতিন মা ও আমার বোনেরা, শুরুতে সকলকে হিজরি 1445 হিজরির মাহে জামাদিউসসানি শরীফের মুবারকবাদ ও সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে বেশুমার বেহদ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ৪৪তম আজিমুশান সুন্নি কনফারেন্সে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে বয়ান করার ও শ্রবণ করার সুমহান তৌফিক দান করেছেন। সে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে মুহাব্বতের আওয়াজে চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কুরে মদিনা, দয়ার নবী, মায়ার নবী, কামলি ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায় তার সোনার মদিনা আসার সময় আমাদের জন্য কেঁদেছেন, যাওয়ার সময়ও আমাদের জন্য কেঁদেছেন, এখনো সোনার মদিনায় গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। ওই কামলি ওয়ালা নবীজির দরবারে সালাতু সালামের নজরানা প্রেরণার্থে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি হুজুর আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহি আলাই, হুজুর আল্লামা জমিরউদ্দিন নিসারি রহমতুল্লাহি আলাই, জিনাদের ঘাম ঝরানো পরিশ্রমের বদৌলতে এই প্রাঙ্গণে ৪৪ বছর ধরে শানে রিসালাতের আলোচনা হয়ে আসছে। রব্বুল আলামিনের জিকির, রাসূল করিমের সানাহানি এই ময়দানে চলমান রয়েছে। সেই মহান হাস্তিদের শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি মহান রব্বুল আলামিন মহান হাস্তিদের বরকত শরীফকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলি আমিন। ওনাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? আরো জবান খুলে বলুন আছে কি না? কারণ আমার নবী নবুয়তের জবান ইরশাদ করেছেন মৌতুল আলেমে কামৌতুল আলম, একজন আলেম ইন্তিকাল করা মানে গোটা পৃথিবী ইন্তিকাল করা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। যাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, যাদের জন্য সমুদ্রের মাছেরা দোয়া করে, যারা হাটের সময় রহমতের নূরি ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় নূরানে ডানায় হাঁটার জন্য, যাদেরকে আহ্বান করেন তারাই হচ্ছেন হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরাম। যারা জমিনের কুটি, মনে রাখবেন সুন্নি উলামায়ে কেরাম এখনো আছেন বলে আমার আল্লাহ জমিনকে স্থির করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? কারণ আমার কামলি ওয়ালা নবী নবুয়তের জবান ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন না, বিকবজিল উলামা,
আলেমদের ওফাতের মাধ্যমে আল্লাহ এলমকে উঠিয়ে নেবেন তার বড় প্রমাণ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহি আলাইহি এই জমিন থেকে বিদায় নিয়েছেন, আরেকজন ইউসুফ কামালির কিন্তু জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লামা নেসারি রহমতুল্লাহি আলাইহি আমরা অশ্রুসিক্ত নলে গত কিছুদিন আগে হুজুরকে বিদায় জানিয়েছি। সদ্য হাজিরিন, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদের কাছে জানান দিতে চাই, আল্লামা নেসারি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আরেকজন নেসারির কিন্তু জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর সানিয়া ওয়াইসুল করণী গাজী দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি 1969 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মওলায়ে হাকিকির দরবারে পাড়ি জমিয়েছেন। আজ পর্যন্ত ইমাম শের বাঙ্গাল আর একজন জন্ম হয় নাই যে শের বাঙ্গাল আসবেন। এই কথা শুনলে বাতিলপন্থীদের পেট হালকা হয়ে যেত। ইমাম শের বাঙ্গাল আসছেন এই কথা শুনলে যাদের কাপড়ে সুপড়ে প্রস্রাব পড়তো সেই সানিয়া ওয়াইসুল করণী গাজী দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহির অনুপস্থিতির সুযোগে আজকে বিসমিল্লাহ ওই রাজাউল করিম আবরারের মতো কুলাঙ্গারেরা পর্যন্ত সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় ওই বিসমিল্লাহদের গুরু ঠাকুর যারা ছিল তাদের টাট্টি পাতল হয়ে যেত। ইমাম শের বাঙ্গাল আসবেন এই কথা শুনলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করার দরকার আছে কিনা? কারণ যে দেশে গুণীজনের কদর নেই সে দেশে গুণীজনের জন্ম হয় না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আমরা যদি আল্লামা নেসারি রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমরা যদি আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, এই জমিনে আল্লামা ইউসুফ কামালি আল্লামা জমিরউদ্দিন নেসারির মতো যোগ্য আলেম এই জমিনে পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ওনাদের রুহানি ফয়জাত নসিব করুন, আমিন বলেন। আর একটু জবান খুলে আমিন বলেন। গত দুদিন আগে আমার ভাই হুজুর আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমার ভাই হাসান সাহেব আমাকে ফোন করে বলেছেন যে হুজুর আমাদের বিষয়বস্তুতে একটু ভুল হয়েছে, যে আপনাকে আমরা যে বিষয়টি দিয়েছিলাম ওই বিষয়টি একটু চেঞ্জ করছি। কবর জীবন ও আযাবে কবর সম্পর্কে আপনাকে আলোচনা করার যে বিষয়টি দিয়েছিলাম বিষয়টি একটু চেঞ্জ করতে হচ্ছে। ওটা আমরা মুখতার আহমদ রিজভী সাহেবকে একই বিষয় দুজনের জন্য একই বিষয় হয়ে গেছে। এজন্য আপনি যে বিষয়টি নিয়ে কথা বলবেন বিষয়টি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করবেন। বিষয়টিকে সামনে রেখে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 8 নম্বর পারার সূরাতুল আরাফ শরীফের 29 নম্বর আয়াতের সামান্যতম অংশ আমি তেলাওয়াত করেছি। ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন আজকের মাহফিলের মেহমান আলা তকরির জগতের নন্দিত ব্যক্তিত্ব, এদেশের লাখো কোটি সুন্নি মুসলমানের প্রাণ ও স্পন্দন হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনেছেন। তো আমার আলোচনা একেবারে সংক্ষেপ। হুজুর কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী মঞ্চে আসা মাত্র আমার আলোচনা শেষ। আপনারা সবাই যদি দোয়া করেন, রব্বে করিম যদি মায়া করেন, হুজুর রহমাতাল লিল আলামিন নবীজির রহমতের নজর করম যদি হয়, সেই সাথে সাহাবায়ে কেরাম আহলে বাইত আতহার হুজুর গৌসে পাক শহনशाह বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা সরকার গরিব নওয়াজ হুজুর খ্বাজা আব্দুর রহমান চৌরবি কুতবুল আউলিয়া শেখুল মাশায়েখ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি আলে রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর আহমদুল্লাহ আল মজবন্ডারি বাবাজান কিবলা গোলামুর রহমান মজবন্ডারি শাহ সুফি মনসুফ আলী রহমাতুল্লাহি আলাইহি সহ
এত অঞ্চলে আল্লাহর যত মেহবুব ওলিরা শায়িত আছেন, হযরতে ওলি শাহ রাহমাতুল্লাহি আলাইহি, নিজামত আলী গাট্টি ফকির রাহমাতুল্লাহি আলাইহি, শায়েখ জালাল রাহমাতুল্লাহি আলাইহি, বুসা ফকির রাহমাতুল্লাহি আলাইহি সহ এত অঞ্চলে যেই সকল আল্লাহর ওলিরা শায়িত আছেন, ওনাদের সকলের বেলায়েতের নজর হলে অতি সংক্ষেপ সময়ে দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানব। আপনারা যারা আসতেন, আসার পথে রয়েছেন, সবাই কি মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আদব সহকারে মাহফিলে বসে থাকতে রাজি আছে? সবাই রাজি আছে? আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু জবান খুলে আমিন বলেন। প্যারে হাজিরিন, এই ধরনের মাহফিল আয়োজন করার দরকার আছে কি না? কথা বলে। মাহফিল আয়োজন করলে হবে না। আমার ভাই আশরাফি সাহেব বলে গেছেন, বাতিলপন্থী আমরা যাদেরকে বলি, তাদের মাহফিলে এতগুলা আলেম উলামা একত্রিত হলে আসরের টাইমেও তিল পরিমাণ জায়গা থাকবে না এই ধরনের ময়দানে, আঙ্গিনায়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা সুন্নি মুসলমান। যারা বলেন কি মুসলমান, আরো জবান খুলে বলেন, আমরা সুন্নি মুসলমান, ঠিক নেই? আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? আমাদের হৃদয়ে ইমামে আলী মাকামের মোহাব্বত আছে কিনা? আমাদের দমনীতে ইমামে আলী মাকামের রক্ত আছে কিনা? সুতরাং আমাদেরকে ঈমান মজবুত রেখে সুন্নিয়তের মাহফিল যেখানে হোক ওখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মাহফিলকে কানায় কানায় ভরপুর করে এটা আমাদেরকে জানান দিতে হবে, হুসাইনি মুসলমানেরা, নবীজির আশিকেরা আমরা এখনো আছি, প্রয়োজন আমাদের জীবন দেব, তারপরে রাসূল পাকের শান মানে বেয়াদবি আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, আমিন বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের নবীর চাইতে ন্যায় পরায়ণ করে আল্লাহকে পৃথিবীর জমিন আর কাউকে পাঠিয়েছেন? কথা বলেন, পাঠিয়েছে? যিনি আসার সময় ন্যায় পরায়ণতা কাকে বলে সেই তালিম নিয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। তিনি এমন নবী, পৃথিবীর জমিনে শুভাগমন করার পর থেকে জাহিরি হায়াত 63 বছরের হায়াত বিদায় নেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর জমিনে ন্যায় আমার নবী প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলে? আরো জবান খুলে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করেছে যখন পৃথিবীটা বিশৃঙ্খল ছিল, পৃথিবী যখন উশৃঙ্খল ছিল, পৃথিবীর মানুষ যখন জাহিলি বর্বর ছিল, পৃথিবীর জমিনে যখন খুন খারাপি ছিল, সেই মুহূর্তে আমার আল্লাহ পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, জগৎবাসীর রহমত বানিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের নবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা? কুদরতি জবানে ঘোষণা করেছেন, সকলে মুহাব্বতের আওয়াজে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্ব মানবতার রহমত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোনো জাহানের বাদশা কামলিওয়ালা নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তখনও শিশু, দুগ্ধপুষ্ট শিশু আমার কামলিওয়ালা নবী হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা জীর্ণ শীর্ণ কুটিরে আমার কামলিওয়ালা নবী 570 খ্রিস্টাব্দে এই বিশৃঙ্খল পৃথিবীকে সুশৃঙ্খল করার জন্য, বড় বড় জাতিগুলাকে সোনালী মানুষে রূপান্তরিত করার জন্য, জাহিলি যুগের মানুষগুলাকে সাহাবী রাসূল বানানোর জন্য, সেই অজ্ঞ যুগের জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের একটি ডিপার্টমেন্টের সরদার বানানোর জন্য আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্যারে হাজিরিন, যখন আমার নবী পৃথিবীর জমিনে শুভাগমন করতেছিল,
অবস্থাটা কেমন ছিল? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। জোরে নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। এর চাইতে বর্বরতা, এর চাইতে নৃশংসতা, এর চাইতে জঘন্যতা আর কিছু থাকতে পারেনি। কন্যা সন্তান আমার আপনার, ঠিক না? সেই বাবাই যিনি জন্ম দিতাম, ওই বাবা আপন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়ার মতো নেককারজনক কাজ আর কি থাকতে পারে? সেই বর্বর মানুষগুলাকে জান্নাতের এক একটি ডিপার্টমেন্টের যিনি সরদার বানিয়েছেন ন্যায়ের মাধ্যমে, সাম্যের মাধ্যমে, মানবতার মাধ্যমে, তিনি হচ্ছেন আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? ওই ধরনের একটা ঘটনা আপনাদেরকে বলি প্যারে হাজিরিন, অনেকবার অনেক উলামা একরামের জবান থেকে আপনারা শুনেছেন। তারপরেও আমার কামলিওয়ালা নবী কেমন ন্যায়পরায়ণ এখানে সৃষ্টি করেছেন, কেমন সাম্য এই পৃথিবীর জমিন আমার নবী দেখিয়ে গেছেন, কেমন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আমার কামলিওয়ালা নবী রেখে গেছে। তার প্রমাণের জন্য বলছি, আমার ভাই মাওলানা আব্দুল খালেক আশরাফি সাহেব যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন কুরআনুল কারীমের 24 নম্বর পারায় যে আয়াতে কারিমাটা রয়েছে, ওই আয়াতে কারিমার মাথা হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার আকৃতি ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কামলিওয়ালা নবীজির দরবারে শুভাগমন করতেন। ওনার নাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, রাসূলের সাহাবী কি নাম বলছি? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলাম গ্রহণের আগে আপন 10 জন কন্যাকে কবর দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। কয়জন? 10 জন কন্যা সন্তান, আপন কন্যা সন্তান, নিজের ঔরজাত কন্যা সন্তান কবর দিয়েছেন। কয়জন বলছিলেন? একদিন আমার কামলিওয়ালা রাসূল সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে সামনে রেখে আমার নবী তাকরীর করতেছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ করে পেছনে একজন সাহাবী ঠপ ঠপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা নবীজির নজর ওই সাহাবীর দিকে পড়ল। ডাক দিয়ে বলে, দাহিয়া লিমাযা তাবকিকা ইয়া দাহিয়া, হে দাহিয়াতুল কালবি তুমি কাঁদছো কেন? কান্নার মাত্রা বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, ইসলাম গ্রহণ করার আগে আমার 10 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে সর্বশেষ যে কন্যা সন্তানটাকে কবর দিয়েছি রাসূল, বয়স হয়েছিল তার 4 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বয়স হয়েছিল 4 বছর। আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামনের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সফর শেষে যখন ঘরে আসি, স্ত্রীর পাশে দেখতে পেলাম ধবধবে সুন্দরী একটি কন্যা সন্তান। জিজ্ঞাসা করলাম, মন হিয়া, উনি কে? বলে, বিন্তুকা, আপনার মেয়ে। ওগো আমার প্রাণের স্ত্রী, কাল সকাল হলে মেয়েটাকে সুন্দর পোশাক পরিয়ে দেবে, ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী তাই করলেন, সুন্দর পোশাক পরিয়ে দিলেন ওই 4 বছরের কন্যা সন্তানটাকে। ওগো আল্লাহর নবী, বেড়ানোর বান করে মেয়েটাকে নিয়ে যখন আমি যাত্রা শুরু করলাম, যেতে যেতে কিছু দূর যখন গেলাম, অরণ্য এলাকায় যখন গেলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড রোদ, দিন দুপুরে আমি গর্ত খনন করা শুরু করি। আমার ওই 4 বছরের কন্যা সন্তান, আপনারা জানেন সাধারণত কন্যারাই বেশি মায়াবী হয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কন্যা, আমার ওই মেয়ে আমাকে ডাক দিয়ে বল, আব্বা গো, এত প্রচন্ড রোদে এত কষ্ট করে গর্তকরণের কি প্রয়োজন রয়েছে? পকেট থেকে রুমাল বের করে আমার শরীর থেকে পড়া ঘামগুলা সে মুছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি জালেমের দয়া হয়নি, মায়া হয়নি, গর্তকরণ যখন শেষ হয় আমি ওখান থেকে উঠে সজোরে একটা ধাক্কা দিয়ে আমার ওই মেয়েটাকে গর্তের ভেতরে ফেলে দিই। জোরে নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জবান খুলে বলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আমি যখন মাটি চাপা দিচ্ছিলাম ওই মেয়েটা তো চিৎকার করে করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি যেহেতু নিষ্ঠুর হবে, আপনি যেহেতু নির্দয় হবে, আপনি যেহেতু আমার উপর জুলুম করবেন, যদি আমি সেটা জানতাম আমি আপনার সাথে বেড়াতে আসতাম না। আব্বা গো, আপনি যে এত নিষ্ঠুর, এত নির্দয়, সেটি যদি আমি জানতাম পকেট থেকে রুমাল বের করে আপনার ঘাম আমি মুছতাম না। আব্বা গো, আপনি যে আমার উপর এত বড় জুলুম করবেন সেটি যদি আমি জানতাম আপনাকে বাবা বলে ডাকতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অনুনয় বিনয় করার পরও আমি পাষণ্ডের দয়া হয়নি, মায়া হয়নি। কারণ আমি তখন আল কুফরু জুলমাতুন, কুফরের অন্ধকারে নিমজ্জিত ছিলাম, সেই কারণে আমার ভেতরে চেতনা বলতে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আলো যখন আমার ভেতরে প্রবেশ করেছে, রাসূল গো, ওগো আল্লাহর নবী, যতবার ওই কন্যা সন্তানের কথা আমার স্মরণ পড়ে আমি ততবার চোখে পানি রাখতে পারি না, চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি আলোচনা করছিলেন ওই বিষয় নিয়ে, এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ পানি ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার নবী ডাক দিয়ে বলে, এ দাহায়াতুল কালবি, কি নির্দয় কথা তুমি আমাকে শোনালে, কি নিষ্ঠুর কথা তুমি আমাকে শোনালে। এ দাহায়া, আমি নবীজিরও তো চারজন কন্যা সন্তান আছে। জোরে বলেন কয়জন? নবীজির কন্যা সন্তান কয়জন? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। কয়জন বলেন? জয়নাব, বলেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এ দাহায়া, আমার কনিষ্ঠতম কন্যা ফাতিমা। 3 দিনের বেশি ফাতিমাকে না দেখলে আমি নবী সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। 3 দিনের দূরের সফরে গেলে ফাতিমার ঘর হয়ে আমি নবী সফর করি, আবার আসার সময়ও ফাতিমার ঘর হয়ে ফাতিমার সাথে মোলাকাত করে তারপরে আসি। এই দাহায়া, এটি কোন ধরনের নিষ্ঠুর কথা তুমি আমাকে শোনালে। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী নিজেকে ধরে রাখতে পারলেন না, আমার নবীও কান্না শুরু করে দিলেন। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীজি কাঁদলে আমার আল্লাহর সহ্য হয় না। জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, ও জিবরিল, তুমি কোথায়? আল্লাহ, আমি তো আপনার হুকুমের অপেক্ষা। জিবরিল, আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরিল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর উম্মতেরা, যারা আমার বন্ধুর উম্মত হওয়ার আগে গুনাহ করেছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো আমি নবীর আশিক উম্মতেরা, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, জানা অজানা অনেক গুনাহ করেছো, আমার উম্মতেরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত দ্বারা কেন মুরাদ হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত ধরনের গুনাহ করেছো আমি নবীর দামাম ধরার কারণে আমার আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন। প্যারে হাজিরিন, ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে কিনা? ও গো কামিলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। অসুবিধা হয়?
আমি শেষ করে দেব হুজুর আসা মাত্র আমার আলোচনা শেষ। মোহাব্বতের আওয়াজে কিছুক্ষণ মোহাব্বতের আওয়াজে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগৎ উজালা। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কোথায় সোনার মদিনা আর কোথায় বাঁশখালী থানার এই হালিয়াপাড়ার এই সুনুতি বাজার সুসজ্জিত হয়ে গেছে নবীজির মিলাদে। কথা বলেন ঠিক কিনা? তোমারই জন্য জগৎ উজালা। যে নবীর মিলাদে আমার আল্লাহ আকাশের ওই তারকা রাজি দিয়ে গোটা পৃথিবীকে সাজিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তোমারই জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মোহাব্বতের আওয়াজে ও গো কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের প্রাণের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জান দিতে পারি। ইমাম শেরবাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি খন্দকিয়ার জমিনে জান দিয়েছেন, তারপরেও বাতিলদের সাথে আপোষ করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজির মুহাব্বতে ওয়াইসুল করণী একে একে 32টি দন্দান শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন দন্দানটি আপনার বেগেছে আমি তো সেটি নিশ্চিত করে জানি না। একে একে সব দাঁত জিন নবীজির মুহাব্বতে বিসর্জন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। পড়েন তুমি প্রাণের নবী, তুমি যে নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। আমাদের নবী নূরে মুজাসসাম। ঠিক না বেঠিক? আফাদ মুস্তাক আমার নবীর নূর। ঠিক কিনা বলেন? আর একটু জবান খুলে বলেন। আরে আমাদের কথা নয়, তাদের বড় তাদের মুরব্বীরাও এই কথা স্বীকার করেছে। আশরাফ আলী সাহেব তানবী তার কিতাব নশরুত-তিব ফি যিকরি নবিয়িল হাবিব, এই কিতাবের মধ্যে আমার আপনার নবী কামলিওয়ালা নবী, দুনো জাহানের বাদশাহ নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে আমাদের নবী কি? তুমি যে নূরে মুজাসসাম। পড়েন তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি। আরো জোরে ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। পড়েন তুমি নয়নের, তুমি হৃদয়ের সারা। স্বপ্নে দেখা দাও, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা কামলিওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলেন। প্যারে হাজিরিন, আমার আপনার নবী যেই নবীর দরবারে আসলে কবিরা গুনাহগার, কি গুনাহগার? কবিরা গুনাহগার আমার নবীর দরবারে আসলে ওই কবিরা গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। কেমন ন্যায় পরায়ণতা পৃথিবীর জমিন আমার কামলিওয়ালা নবী স্থাপন করেছেন। বেনজির বেমিসাল ন্যায় পরায়ণতা আমার নবী প্রতিষ্ঠা করেছেন। তার প্রমাণ দেখেন। উহুদের যুদ্ধ, কিসের যুদ্ধ বলছিলাম? উহুদের যুদ্ধ, যে যুদ্ধে 70 জন মুসলমান, কয়জন? 70 জন মুসলমান যে যুদ্ধে শহীদ হয়েছেন, ওই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। যে যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি এত বড় মজবুত আমার নবীর বেলায় ছিলেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী
দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুজনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আকাশের দিকে, তিরমিজির হাদিস, আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমরাইনি খাসাতান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ দুই উমরের এক উমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো, বিশেষ করে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। আমার নবীর দোয়া কবুল কিনা? আওয়াজ করে বলেন, আরে আমার নবী কেন, আমার আল্লাহ তো বলেন, বান্দা তোমরাও যখন আমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলে, বান্দা ও বান্দা তোমরা যখন আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওয়া ইযা সাআলাকা ইবাদি, ও আমার বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করো, আন্নী ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন তোমার একেবারে কাছাকাছি চলে আসি। আরো জোরে বলে, জলিলুল কদর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর ধরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে করে 350 বছর কেঁদেছেন। কয়শো বছর? আরো জবান খুলে বলেন, কয়শো বছর? 350 বছর কেঁদেছেন। 350 বছর কাঁদার পরে হযরত আদম আলাইহিস সালামের একটি কথা স্মরণ পড়ে যায়। হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কুদরতি নামের পাশে একটা নাম দেখতে পেয়েছিলেন। আরো জবান খুলে এবার ডাক দিয়ে বল, আল্লাহ ওগবারে ইলাহি, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশ আজিমের চৌকাঠের মধ্যে দেখেছিলাম তোমার কুদরতি নামের পাশে মুহাম্মাদের নাম। আল্লাহ নিঃসন্দেহে ওই নামটি তোমার কাছে বড়ই পছন্দনীয়, বড়ই পছন্দনীয়। ও আল্লাহ ওই নামের দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে কামিয়াবি দান করো। যেটা কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ তার নবী আদমকে শিখিয়ে দিয়েছেন, ও আদম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে বলে 350 বছর কাঁদতেছো, আমার হাবিবের দোহাই দিয়ে একটু করে কাঁদো না, আবার হাবিবের উসিলা নিয়ে একটু করে কাঁদো না, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব। আরো জোরে বলে হাবা, আওয়াজটা হয় না, আরো জবান খুলে বলে মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন ডান পাশে, আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি মাহফিলের আদব রক্ষার্থে, নবীজির মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। মেহরবানি করে সবাই প্যান্ডেলের নিচে চলে আসুন, মাহফিল সুন্দর লাগবে। মোহাব্বতের আওয়াজে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে। সুবহানাল্লাহ। আরো জবান কোলে, ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ কুদরতি জবানে বলেন, জগৎবাসীকে আমার হাবিবকে চেনানোর জন্যই আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লিখা আছে নবীর নাম। সুবহানাল্লাহ। ওই যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, এটা এই কথাটাই বলছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নামের পাশে আমার নবীজির নাম মুবারক অঙ্কিত। সুবহানাল্লাহ বলেন। বেহেশতেরি পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আরে আরশে আল্লাহর নামের পাশে নবী নামের মনোগ্রাম। আরশে আল্লাহর নামের পাশে নবী নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ হাসর করবেন নবীর শান দেখাতে। আলোচনা আমার শেষ। হুজুর এসে গেছেন, উস্তাজুল উলামা। হুজুরকে বসায় রেখে আলোচনা করা একেবারে উচিত হবে না। আমি একেবারে 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করছি। আমি যে কথাটা বলছিলাম, সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন সেই সময়ের কথা, আমার নবীর ন্যায়পরায়ণতার কথা, রাসূলুল্লাহর চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধে শহীদ হয়েছেন ওই কথাটা বলছিলাম। শেষ করছি আমার আলোচনা, একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতিমা যে আয়াত কিছুক্ষণ আগে পাঠ করছিলে ওই আয়াতটা আমাকে একটু করে দাও। বলে না, তোমাকে দিতে পারবো না, কারণ তুমি নাফাক। তুমি কি? ইন্নামাল মুশরিকুন নাজাসুন, মুশরিকরা নাফাক, আল্লাহর কোরআন পাক, ওই কোরআন পাক কোরআন তোমাকে দেওয়া যাবে না। এ ফাতিমা কি করলে ওই পাক কোরআন আমি নিতে পারি? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এ ভাই, যদি ওই আয়াত আপনাকে নিতে হয় প্রথমে আপনাকে ওযু করতে হবে, তারপর গোসল করতে হবে, তারপর আপনাকে দিতে পারি। হযরত ওমর তাই করলেন, ওযু করলেন, গোসল করলেন, কারণ তার জন্য তো আমার নবী আগে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন, গোসল করলেন, ওই পাক্কালা মসজিদের আয়াত যখন ওনার হাতের মধ্যে ফাফাদাত আইনাহু, ওনার 2 চোখ পানিতে ভিজে গেল। ডাক দিয়ে বলো, বোন ফাতিমা, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, ওই নবীর কাছে আমাকেও নিয়ে চলো, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছিলেন, সেই সময় হামজা বিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর চাচা, উনি তলোয়ার নিয়ে দাঁড়ানো। এ ওমর, অসৎ উদ্দেশ্য নিয়ে যদি একটা কদম বাড়াও আমার তলোয়ার তোমাকে রেহাই দেবে না, আমার তলোয়ার তোমাকে রেহাই দেবে না। এই কথা বজ্রকণ্ঠে যিনি বলছিলেন উনি হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। উনি যে যুদ্ধে শহীদ হয়েছেন ওই যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? আরেকটু জবান খুলে বলে, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছেন। এখানে শেষ নয়, ওনার দেহটাকে 70 টুকরো করা হয়েছে। কয় টুকরো? 70 টুকরো। আরো জবান খুলে বলে, আল্লাহর ঘরে আনায় কাবায় যারা গিয়েছেন, হজ যারা করেছেন, উহুদের প্রান্তরে হযরতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফটা এখনো রক্ষিত আছে, পাথর দিয়ে রক্ষিত আছে। হামজা বিন আব্দুল মুত্তালিব যার মাজার শরীফে গেলে ইমানদারের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়, ইমানদারের চক্ষু পানিতে ভিজে যায়। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব জিনার দেহটাকে 70 টুকরো করা হয়েছে নয়, বরং ওই টাইমে তখনও মুসলমান হন নাই হযরতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবের সিনাটা বিদীর্ণ করে, সিনাটা ফেড়ে ওখান থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল ওই হিন্দা। আর যিনি 70 টুকরা করেছিলেন ওনার নাম হযরতে ওয়াহাশী, পরে মুসলমান হয়েছে জন্য হযরত বল্লাহ। আমার নবী কেমন ন্যায় প্রতিষ্ঠা করেছেন জমিনে সেটার দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি, কথাটা বলে শেষ করে দিচ্ছি। হযরতে হিন্দা এবং ওয়াহাশী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলে, এ হিন্দা, এ ওয়াহাশী, আমি তো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আরে জবান খুলে, আমি তো রহমাতাল লিল আলামিন।
যত বড় গুনাহ করে আমার কাছে আসো না কেন, আমার আল্লাহকে বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও বান্দা, কবিরা গুনাহ করার পরে, সগীরা গুনাহ করার পরে, যারা গুনাহ করার পরে, না জেনে গুনাহ করার পরে জাউকা, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবের দরবারে গিয়ে আমার হাবিব যদি তোমাদের জন্য সুপারিশ করে, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, আমার হাবিব যদি তোমাদের জন্য শাফাত করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রব্বুল আলামিনকে তওবা কবুলকারী হিসেবে পাবে। এই আয়াতে কারিমার মাতাহাতে ওই হিন্দা এবং ওহশী আমার নবীর কদমে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কদমে এসেছি, ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাদেরকে শেষ করতে পারেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ হিন্দা এবং ওহশী, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো প্রতিশোধ পরায়ণ নয়, আমি তো তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি না। তবে তোমাদেরকে একটি বিষয় নির্দেশ দিচ্ছি, আমার জীবদ্দশায় তোমরা আমার চোখের সামনে আসবে না, কারণ তোমাদেরকে দেখলে আমার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবের কথা স্মরণ করবে, আমার অন্তরে কষ্ট এসে যাবে। এই জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমার জীবদ্দশায় তোমরা আমার চোখের সামনে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, এর চাইতে ন্যায় পরায়ণতা আর পৃথিবীতে আছে? যেটা দেখে লাখ লাখ মুশরিক ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আর একটু জবান খুলে বলে, তিনি আমাদের কামলিওয়ালা নবী, এই জমিনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে ন্যায় পরায়ণ আর কেউ হবেন না। হবে? কথা বলেন হবে? এবার একটু হাদিস শরীফ সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ন্যায় পরায়ণতা কি জিনিস? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী বলেন, ও উম্মত, হাশরের ময়দানে মাথার 12 হাত উপরে সূর্য এসে যাবে। কয় হাত? কথা বলেন, কয় হাত? 12 হাত উপরে সূর্য এসে যাবে। বর্তমানে সূর্যের অবস্থান কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কত কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে। চৈত্র মাস আসলে, বৈশাখ মাস আসলে তাপ আমরা সহ্য করতে পারি না, প্রচন্ড তাপের কারণে। আরে আরব দেশগুলা এগুলা আছে, ওগুলাতে তাপ সহ্যই করা যায় না। প্যারে হাজিরি, আর কিয়ামতের ময়দানে 12 হাত উপরে সূর্য এসে যাবে। ওই দিন আমার আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার কামলিওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের মানুষ এমন আছে যাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানও আমার আল্লাহ ছায়া দেবে। তাদের মধ্যে 1 নম্বরে ইমামুন আদিলুন, ওই ন্যায় শাসক, ওই ন্যায় পরায়ণ শাসক যিনি সব সময় ন্যায় বিচার করেন। কি বিচার? আর একটু জবান খুলে বলেন, কি বিচার? ন্যায় বিচার করেন। ওই ন্যায় বিচার করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দান ও আরশ আজিমের ছায়া দিবে। ন্যায় বিচারটা কি রকম দেখেন প্যারে হাজিরিন, সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকারের একটা ন্যায় বিচারের কথা বলে শেষ করছি। রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুযনিবিন, যার শানে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কেউ নবী হবে না। লাউ কানা নবিয়্যা বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরওয়াজা খোলা রাখতেন, হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানাতেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন দুজন লোক একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, এই ব্যক্তি খুনি। এই ব্যক্তি কি? খুনি। এই ব্যক্তিকে আমরা ধরে এনেছি। এই ব্যক্তি আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ব্যক্তির বাবাকে হত্যা করে এই দুইজনের বাবাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ হুজুর, আমি এই দুইজনের বাবাকে হত্যা করেছি ভুলবশত, ভুলের কারণে। কিসের কারণে? ভুলের কারণে। কিভাবে? হুজুর, আমার একটি উট ছিল। কি ছিল? আমার একটু উট ছিল হুজুর। আমি একটু ঘুমিয়েছিলাম,
হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম আমার উটটা আমার জায়গায় নেই। কিছু দূর হেঁটে যাওয়ার পরে দেখলাম এই ব্যক্তির বাবার পাশে আমার উটটা মৃত। উটটা মৃত। এই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আমার উট কেন হত্যা করেছ? বলে তোমার উট আমার ক্ষেত খেয়ে ফেলেছে, এই কারণে হত্যা করেছে। আমার বাগান থেকে ক্ষেত খেয়ে ফেলেছে, এই কারণে তোমার উটটাকে হত্যা করে ফেলেছি। এবার হুজুর তার সাথে কাটাকাটির এক পর্যায়ে আমার রাগ এসে গেছে। হঠাৎ করে একটা পাথর নিয়ে তার মাথায় মেরে দিলাম, সেই মারা গেল। হুজুর তোর জন্য আমি ক্ষমা চাই। আমি কি চাই? ক্ষমা চাই। কিন্তু ওই বৃদ্ধ বাবার সন্তান যে দুইজনে তাকে ধরে নিয়ে এসেছে, তারা বলতেছে না আমরা তাকে হত্যা করি না বাবা, আমরা তাকে ক্ষমা করব না বাবা। হত্যার বিনিময়ে, হত্যার বদলায় তাকেও হত্যা করতে হবে। হত্যার বদলা তাকে হত্যা করতে হবে। আল কতলু বিল কতল, আল্লাহর কোরআনের ভাষায় কিসাস যেটাকে বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য কিসাস নির্ধারণ করে দিলেন। এই আল্লাহর বান্দা, তোমার উট যখন হত্যা করেছে, তুমি উটের বিনিময়ে উট নিতে পারতা, কিন্তু তাকে কেন হত্যা করেছো? এই ব্যক্তিকে হত্যা করার কারণে তোমার মৃত্যুদণ্ড ফরমাই দিলাম। কি দণ্ড? ন্যায় পরায়ণতা কাকে বলে? তোমার কিছু খাবার থাকলে খেয়ে নাও, তোমাকে সামান্য সুযোগ দিচ্ছি। তোমার কোনো আশা আসেনি? বলে হুজুর হ্যাঁ আমার কিছু আশা আছে। তন্মধ্যে এলাকায় আমার কাছে কিছু লোকে টাকা পাবে, কিছু লোকে আমার কাছে টাকা আমানত রেখেছে। তাদের আমানতগুলা আমার জিম্মায় রেখে যদি আমি মরে যাই, তাহলে আল্লাহর দরবারে অনেক অপরাধী আমি অপরাধী হয়ে যাব। হুজুর আমাকে একটু সুযোগ দিন, আমাকে একটু বাড়িতে যাবার সুযোগ দিন, আমি যেন গিয়ে ওখানে তাদের ঋণগুলা পরিশোধ করতে পারি, আমানতগুলা যেন প্রদান করে দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন আদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। আমার নবী বলেন ৬টি বিষয়ে যদি তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তন্মধ্যে দুটি, ওয়াদু ইজাতু মিনতুম, যখন তোমাদের কাছে কিছু আমানত রাখবে, ওই আমানতের খেয়ানত যেন না করো, যার আমানত তাকে যেন প্রদান করো। সুবহানাল্লাহ। হুজুর আমার আমানতটা প্রদান করতে হবে। আরেকটি বিষয় আল্লাহর হাবিব বলেছেন, যদি কারো সাথে যদি ওয়াদা করো, ওই ওয়াদাটা যেন পূর্ণ করে। সুবহানাল্লাহ। হুজুর একটু আমাকে সুযোগ দিন। বলে এমনি তোমাকে ছাড়তে পারি না, তোমার একজন জিম্মাদার লাগবে। কি লাগবে? হ্যাঁ, ওই ব্যক্তি এদিকে তাকায় ওদিকে তাকায়, কিন্তু কোনো জিম্মাদার দেখে না। পরিচিত কেউ নেই এখানে, জিম্মাদার কাকে পাবে? এবার ওই ব্যক্তি নিরাশ হয়ে গেলেন, হুজুর আমার তো এখানে কোনো জিম্মাদার নেই। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, জিম্মাদার না থাকলে ছাড়বো কি করে তোমাকে? সাথে সাথে রাসূল করিমের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সাইয়্যিদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন, হুজুর এই ব্যক্তির জিম্মাদার আমি। আর জোরে বলেন। কোনো জানা নাই, চিনা নাই, পরিচয় নেই। হুজুর এই ব্যক্তির জামিনদার আমি। হে আবু যর, তুমি তার জামিনদার? বলে জি হুজুর আমি জামিনদার। আগামী শুক্রবার জুমার নামাজের পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যদি ওই ব্যক্তি যথা টাইমে না আসে, তাহলে তার বিনিময়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেখেন করা বিচার, ন্যায় পরায়ণতা কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ফরমাইশ জারি করে দিলেন। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ঠিক আছে, এই ব্যক্তি না আসলে আমার মাথা কাটা যাবে, অসুবিধা নেই। এবার হযরত ওমর ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। সবাই ঘরে চলে গেল। মদিনার সাহাবায়ে কেরামের ঘুম হারাম হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটা ছেলেস কেন তিনি গ্রহণ করে নিলেন? চিনা নাই জানা নাই একজন ব্যক্তির জামিনদার কেমনে হয়ে গেলেন? সবাই আশ্চর্য হয়ে গেলেন। দিনের ক্ষণ গুনতেছেন, শুক্রবার কখন আসতেছে গুনতে শুক্রবার এসে গেল। ওই ব্যক্তির কোনো খবর নেই। জুমার নামাজ হয়ে গেল, ওই ব্যক্তির কোনো খবর নেই। মদিনাবাসী সবাই টপ টপ করে অজরে সবাই কান্না শুরু করে দিলেন। নিরপরাধ একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বিনা অপরাধে তিনার যে মৃত্যুদণ্ড হবে এটা আমরা কেমনে মানি? এমন কি হযরত ওমরও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাল্লাত কাঁপতেছেন, এত মানুষকে তিনি ওই জাল্লাত মৃত্যুদণ্ড দিয়েছেন, কোনোদিন তার হৃদয়ে কম্পন ধরে নাই। আজকে জল্লাদও কাঁপতেছেন, চোখের পানি ছাড়তেছেন, তার পা অগ্রসর হচ্ছে না, পা অগ্রসর হচ্ছে না, আস্তে আস্তে পা মেরে মেরে জুমার নামাজের পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করার জন্য, মাথা কাটার জন্য অগ্রসর হচ্ছেন। আস্তে আস্তে যাচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী বলে উঠলেন, হে জাল্লাদ, কি তুমি থামো থামো, ওদিক থেকে দেখতেছি খুব দ্রুত গতিতে একজন লোক আসতেছে, গোড়ার পা থেকে বালি উঠতেছে, মনে হচ্ছে ওই যুবক আসতেছে। আরো জবান খুলে বলেন, মনে হচ্ছে ওই যুবক আসতেছে, একটু অপেক্ষা করেন। তারা যখন ওই যুবক কাছে আসলেন, দেখতে পেলেন হা হা ওই যুবকে আসতেছেন। যুবক এসে গেলেন আর আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বলতেছেন, হুজুর আমাকে মাফ করবেন, প্রতিমধ্যে যদি আমার গোড়ার পায়ে ব্যথা না পেতেন তাহলে আমি খুব ঠিক টাইমে আসতে পারতাম। হুজুর আমার গোড়ার পাতে ব্যথা পাওয়ার কারণে যথা টাইম আমার গোড়া আসতে পারে না, তার জন্য আমাকে ক্ষমা করুন এবং নিরপরাধ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য, মজলিসের तमाम সাহাবায়ে কেরাম আশ্চর্য। যুবক, ও যুবক, তুমি তো মৃত্যু থেকে রেহাই পেয়েছিলে, মৃত্যু থেকে রেহাই পাওয়ার পরে তুমি আবার আসলা কেমনে? যুবক টপটপ করে চোখের পানি ছেড়ে দেয়, হুজুর আমার ভেতরে তো ইসলামের সেই মর্মবাণী আবার ভেতরে আছে। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা নবীর সেই দিন আমার ভেতরে আছে। আমি কেমনে নিরপরাধ একজন ব্যক্তিকে ফাঁসির কাস্তে রেখে আমি কেমনে তার সাথে বেওয়াফাই করতে পারি? হুজুর এটা কেমনে সম্ভব? আমি তো মুসলমান, ইসলাম তো আমার ভেতরে, আল ইসলাম নূরুন, ওই ইসলামের আলো তো আমার ভেতরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল কারীমের সাহাবী হযরত ওমর ফারুক আজম, এমন বেওয়াফাই কাজ আমি কেমনে করতে পারি? এবার সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে জিজ্ঞাসা করে, এ আবু যর গিফারি, তোমাকে প্রশ্ন করি, তুমি না চিনে না জানেন একজন ব্যক্তির জামিনদার কেমনে হলে? হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে আবু যর গিফারি তিনিও কান্না শুরু করে দিলেন, হুজুর এই কথা কেমনে হয়? আমরা তো রাসূলের উম্মত, একজন ব্যক্তি তিনি বারবার তার জন্য একজন জামিনদার খুঁজতেছেন, এতগুলা রাসূলের সাহাবী থাকতে একজনও যদি জামিনদার না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নালিশ করলে আল্লাহর দরবারে, আল্লাহ এতগুলো মুমিন পাইছিল, কেউ আমার পক্ষে জামিনদার হয় নাই, এই কথা বললে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? এই কারণে না চিনার পরেও তার জন্য আমি জামিনদার হয়ে গিয়েছিলাম। দুজনের কথা শুনে ওই বৃদ্ধ যাকে হত্যা করা হয়েছে ওনার দুই ছেলে বলে উঠলেন, হুজুর আমরা তাকে বেকসুর মাফ করে দিয়েছি, তাকে ক্ষমা করে দিয়েছি, কারণ একজন ব্যক্তি না ভুলের কারণে হত্যা করেছেন, ক্ষমা চেয়েছেন, তাকে যদি আমরা ক্ষমা না করি কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে এই বৃদ্ধের সন্তান দয় না ভুলের কারণে একজন লোকে তোমাদের বাবাকে হত্যা করেছে, তোমাদের কাছে ক্ষমা চেয়েছে, তোমরা যে তাকে ক্ষমা করে দাও নাই, এই কথা বললে আমরা আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? হুজুর আমরা তাকে মাফ করে দিলাম, তাকেও ছেড়ে দিন, আবু যর গিফারিকেও ছেড়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আল্লাহু আকবার। বাণিজ্যতে যাব এবার মদিনা শহর। কোন শহর? এদেশে হায় গুনাহগারি, এদেশে হায় গুনাহগারি, দিলাম জনম্বর, বাণিজ্যতে যাব এবার মদিনা শহর, আমি বাণিজ্যতে যাব এবার মদিনা শহর। আর একটু জবান খুলে
সেই মদিনাওয়ালার সাম্য, মদিনাওয়ালার মানবতা, মদিনাওয়ালার ইনসাফ যেটি আমার নবী পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন, ওই ইনসাফের উপর যদি আমরা থাকতে পারি, খোদা কি কসম, ইমামুন আদিলুন, আমার নবী যেভাবে বলেছেন কাল হাসরের ময়দানে সেদিন আমার আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমরা মহান রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে হুজুর বসে আছেন উস্তাজুল উলামা, হুজুরের দীর্ঘ হায়াত কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, ইন্তজামিয়া কমিটির সদ্য সভাপতি জিনাকে হুজুর আল্লামা জমির উদ্দিন নিসারি রহমতুল্লাহি আলাইহি জিম্মাদারি দিয়ে গেছেন, সদ্য জনাব গাজী মাহবুবুল আলম আল কাদরি সাহেব এবং আমার ভাই হাসান সাহেব, যারা অক্লান্ত পরিশ্রম করে হুজুর আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ সুযোগ্য সাহেব যেটা আমার ভাই হাসান সাহেব, ওনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ওনাদেরকে মোহাব্বত করবেন, সহযোগিতা করবেন। দরকার আছে কি না? কথা বলেন আছে কি না? আপনারা সহযোগিতা করলে, ওনাদের হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ তাআলা ইমাম শের বাঙ্গালার ফয়জাত আপনারা পাবেন, ইউসুফ কামালি রহমতুল্লাহর ফয়জাত পাবেন, হুজুর আল্লামা জমিরউদ্দিন নিসারি রহমতুল্লাহি আলাইহির রূহানি ফয়জ আপনারা পাবেন, মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ওলি শাহ রহমতুল্লাহ আলাইহি, নিজামত আলী গাট্টি ফকির রহমতুল্লাহ আলাইহি সহ এই জমিনে আল্লাহর যত ওলি আছেন तमाम আউলিয়ায়ে কামিলিনদের রূহানি ফয়জ আপনারা পাবেন। নিঃসন্দেহে ওনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ভাইদের জন্য দোয়া আছে। আপনাদের সকলের স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমার উস্তাদ তুল্য হুজুরের দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানে আমার আলোচনা শেষ করছি। সদ্য হাজরিন, সৃষ্টি চ্যানেলের মাধ্যমে যারা দেশ বিদেশে আজকের মাহফিল উপভোগ করছেন, দেশ বিদেশের সকল দর্শক শ্রোতাদেরকে মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি এবং সৃষ্টি টিভি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের খেদমত কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।